আলোচনা করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মুনায়েম। আমি শেখ মোহাম্মদ মুনায়েমের কাছে প্রশ্ন করতে চাই, বর্তমানে আপনি গণ অধিকার পরিষদের দায়িত্বশীল জায়গায় আছেন এবং দীর্ঘ সময় গণ অধিকারের সাথে আপনি যুক্ত আছেন এবং মহানগরের মতন দায়িত্বশীল একটি জায়গায় আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার দায়িত্বেরও অনেক পরে বর্তমান আরেকটি নতুন দল আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে এনসিপি। তো এনসিপির সাথে গণ অধিকার পরিষদের আগামী নির্বাচন নিয়ে আপনার পার্থক্য কতটুকু মনে করছেন, কিংবা এনসিপি সাথে গণ অধিকার পরিষদের তুলনা যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে, যেটা আমার কথা না, এটা তৃণমূল থেকে প্রশ্ন আসতেছে, অনেকেই এনসিপিকে আগিয়ে রাখছে, কেউ গণ অধিকারকে আগিয়ে রাখছে। আপনি গণ অধিকার এবং এনসিপিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। বিষয়টি হলো, এনসিপি গণ অধিকার পরিষদের মধ্যে কম্পেয়ারটা আমি করতে চাই না, কারণ কম্পেয়ার করার একটি জায়গা আসলে তৈরি হতে হয়। এনসিপি দেখা যায় তৈরি হয়েছে সরকারি মদদের উপরে পরিপূর্ণভাবে। আমরা যে দেখছি জেলাগুলোতে তারা সমাবেশ করছে, সরকারি অর্থায়নও করছে, সরকারি প্রশাসনের সুযোগ সুবিধা নিয়ে তারা করছে। এখন বিষয় হলো, গণ অধিকার পরিষদ আর এনসিপির মধ্যে একটি পার্থক্য বিরাট একটি ফারাক রয়েছে। ফারাকটি হল, গণ অধিকার পরিষদ 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে। রাজপথের যে অগ্নিগর্ভ, যে অগ্নিশিখা, সেখান থেকে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে। রাজপথে পরীক্ষা দিতে দিতে গণ অধিকার পরিষদ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু বিষয় হলো, এনসিপি একটি মায়ের কোলে যেমন একটি শিশু যেভাবে তৈরি হয়, যেভাবে বড় হয়, গালে খাইয়ে দেয়, ঠিক সেইভাবে এনসিপি তৈরি হয়েছে। এখন আপাতমস্তকভাবে, বাহ্যিকভাবে এখন দেখা যাচ্ছে হয়তো এনসিপি তারা খুব ভালো কিছু করছে, মানুষের কাছে যাচ্ছে। এই টাকাগুলো উৎস কোথায়? নাহিদ ইসলাম সাহেব যখন তিনি দায়িত্বে ছিলেন, তিনি তেমন কোনো সংস্কার করতে পারেন নাই, অথচ আমরা দেখলাম নগদ কোম্পানির থেকে 150 কোটি টাকা উধাও হয়ে গেছে। এটা নাহিদ ইসলামের যে এপিএস ছিল আতিক, তিনি এই কাজটি করেছেন। গণ অধিকার পরিষদের সাথে আমরা কম্পেয়ার যদি করি, গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী সব খাঁটি। গণ অধিকার পরিষদকে এরা তিল তিল করে গড়ে তুলেছে। এনসিপিতে যে সকল ব্যক্তিগুলো এখন সেই সংগঠনের সাথে জড়িত রয়েছে, এরা পাওয়ার পলিটিক্স করছে। যদি আগামী নির্বাচনে এনসিপি ফেল করে, অন্য কোনো রাজনৈতিক সংগঠন পাওয়ারে আসে, তাহলে দেখবেন এনসিপির 80% কিংবা 90% নেতাকর্মী খুঁজে পাবেন না। কারণ যারা আরাম আয়েসে বড় হয়, কষ্ট তারা সহ্য করতে পারে না। যারা কষ্ট সহ্য করতে পারে, আরাম আয়েস তাদের জন্য খুবই সহজ, তারা সেটাকে ধারণ করে না। যেমন গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী কষ্ট ধারণ করেছে, রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে রক্ত, ঘাম, অর্থ সব কিছু দিয়েই গণ অধিকার পরিষদে তৈরি করেছে। তা আমাদের কম্পেয়ার করতে চাই না। আমি অবশ্যই গণ অধিকার পরিষদকে এগিয়ে রাখবো। আশা করি গণ অধিকার পরিষদ যে দীর্ঘ বিস্তৃত হয়েছে, তৃণমূল পর্যায়ে যে মাঠঘাটে গণ অধিকার পরিষদ ছড়িয়ে গেছে, আশা করি অবশ্যই গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে।